হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা কোশ্চেন অ্যান্সার দেখো। প্রথম কোশ্চেন, কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্য অর্ডার অফ মাই মোস্ট অ্যাসোসিয়েটেন্স ওয়েলভিটসিয়া মিরবিলিস পুরস্কার দিয়েছে? অপশন এ, নাইজেরিয়া দেশ দিয়েছে। কাকে দিয়েছে? না নরেন্দ্র মোদীকে দিয়েছে। অপশন বি, নামিবিয়াকে দিয়েছে। অপশন সি, ঘানাকে দিয়েছে। অপশন ডি, মরক্কোকে দিয়েছে। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না আমার এখানে উত্তর হবে হচ্ছে নাইজেরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? নাইজেরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো নাইজেরিয়া প্রধানমন্ত্রী মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদান করেছে। তাহলে কি প্রদান করেছে? বেসামরিক সম্মান প্রদান করেছে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে গ্র্যান্ড কলার অব দ্য সাউদার্ন ক্রস এই সম্মান প্রদান করেছে? তাহলে আগে কি সম্মান প্রদান করেছিল? আগে করেছিল দ্য অর্ডার অফ দি মোস্ট অ্যানিসিয়েন্ট ওয়েলভিটসিয়া মিরবিলিস, এই পুরস্কারটা দিয়েছিল। এটাই কি দিয়েছিল আমাকে বলো? না গ্র্যান্ড কলার অফ দি সাউদার্ন ক্রস এই পুরস্কার প্রদান করেছে কে আমাদের? অপশন এ, আর্জেন্টিনা করেছে। অপশন বি, ব্রাজিল করেছে। অপশন সি, চিলি করেছে। অপশন ডি, পেরু করেছে। তাহলে আমাদের এখানে যে উত্তরটা হবে হচ্ছে আর্জেন্টিনা না ব্রাজিল। হ্যাঁ, তাহলে ব্রাজিল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার? না ব্রাজিল হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে ব্রাজিল প্রধানমন্ত্রী মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক সম্মান পুরস্কারে পুরস্কৃত করেছে। তাহলে কে কে করেছে? নাইজেরিয়া করেছে এবং ব্রাজিল করেছে। দুটো যেহেতু দেশ আলাদা, তাই জন্য তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বেসামরিক সম্মানের যে গল্পটি আসছে, সেই সর্বোচ্চ বেসামরিক সম্মানের গল্পটি আলাদা। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো কোশ্চেন নম্বর 3, প্রথম বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে পালিত হয়? অপশন এ 5ই জুন পালিত হয়। অপশন বি 6ই জুলাই পালিত হয়। অপশন সি 10ই জুলাই পালিত হয়। অপশন ডি 20শে জুন পালিত হয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের যে জিনিসটা হয় সেই জিনিসটার নামটা কি বলবো? যে আমাদের 6ই জুলাই পালিত হয়। এই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? এই জিনিসটার নামটাকে আমরা বলবো বিশ্ব পল্লী উন্নয়ন দিবস পালিত হয় কবে? বিশ্ব পল্লী উন্নয়ন দিবস পালিত হয় হচ্ছে 6ই জুলাই পালিত হয়। তাহলে 6ই জুলাই 2025 তারিখে প্রথম বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস পালিত হয়। তাহলে এখান থেকে কি বলবো? 6ই জুলাই 2025 যে আমাদের তারিখ আছে, সেখানে প্রথম বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস পালন করা হয়।
ঠিক আছে, চলো কোশ্চেন নম্বর 4। কি বলেছে না বিমস্টেক দেশগুলির জন্য ক্যান্সার যত্ন প্রশিক্ষণ কর্মসূচি কোথায় চালু করা হয়েছিল? অপশন এ নয়াদিল্লিতে চালু করা হয়েছিল, অপশন বি কলকাতাতে চালু করা হয়েছিল, অপশন সি মুম্বাইয়ে চালু করা হয়েছিল, অপশন ডি আমাদের চেন্নাইয়ে চালু করা হয়েছিল। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে না, আমাদের এখানে যে উত্তরটা হবে সেইটার উত্তর হবে নয়াদিল্লি না, কলকাতা না, মুম্বাই হ্যাঁ। তার মানে আমাদের এখানে যেটা আছে আমাদের এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা কি বলছি যে আমাদের ক্যান্সার যত্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছিল কোথায় না, চালু করা হয়েছিল আমাদের মুম্বাইতে চালু করা হয়েছিল। কোথায় চালু করা হয়েছিল বলো? আমাদের চালু করা হয়েছিল মুম্বাইতে চালু করা হয়েছিল। এই যে আমাদের বিমস্টেক আছে, এই বিমস্টেকের পুরো কথা কি কেউ জানো? না বিমস্টেকের পুরো কথা হচ্ছে আমাদেরকে এখানে মনে রাখবে যে বে অফ বেঙ্গল, এইটা মানে কি বলবো আমাদের বে অফ বেঙ্গল, এই বি মানেই হয়ে যাচ্ছে বে অফ বেঙ্গল। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, প্রত্যেকে মনে রাখবে বে অফ বেঙ্গল ইনিটিয়েটিভ আইএন টি আইএনআই TIATAV initiative for multi-sectoral ACCTOREL multi-sectoral technical and economic corporation multi-sectoral technical and economic cooperation and economic cooperation COOPERATION economic cooperation হয়েছে। এখান থেকে বুঝতে পেরেছো? এবার আমি এখান থেকে কি বলবো যে আমার এখানকার হেডকোয়ার্টার কোথায় না, আমার এখানকার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলা BNG বাংলাদেশে ঢাকা বাংলাদেশে হচ্ছে আমাদের এখানকার হেডকোয়ার্টার আছে। হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে এটা গেল কি, এটা গেল হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। ঠিক আছে, এবার কি বলেছে, এবার যেটা বলেছে কি দেখো, আমাদের এর যে হেডকোয়ার্টার ছিল, এর হেডকোয়ার্টার কোথায় ছিল? মুম্বাইয়ে ছিল। এই মুম্বাইকে কি বলা হয় না ভারতবর্ষের বাণিজ্যিক রাজধানী বলা হয়। তাহলে ভারতের বিজনেস রাজধানী এটা কাকে বলা হয় না, ভারতের রাজধানীকে আমরা কি বলবো এখান থেকে যে আমরা বলবো মুম্বাইকে। তাহলে বিমস্টেক দেশগুলির ডাক্তারদের জন্য ক্যান্সারের যত্নের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি মুম্বাইতে চালু করা হয়েছে। কোথায় চালু করা হয়েছে? মুম্বাইতে চালু করা হয়েছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? কোশ্চেন নম্বর 5, কোন ক্যারিবিয়ান দেশ প্রথম ভারতীয় ভ্রমণকারীদের জন্য ইউপিআই পরিষেবা অফার করবে? অপশন এ জ্যামাইকা, অপশন বি ত্রিনিদাদ ও টোবাগো, অপশন সি বার্বাডোজ, অপশন ডি কিউবা। তাহলে আমার এখানে কোন ক্যারিবিয়ান দেশ প্রথম ভারতীয় ভ্রমণকারীদের হিসাবে কি করবে? জ্যামাইকা করবে না, ত্রিনিদাদ ও টোবাগো করবে হ্যাঁ। তাহলে ত্রিনিদাদ এবং টোবাগো দেশ আমাদের কি করবে? ভারতীয় ভ্রমণকারীদের জন্য ইউপিআই পরিষেবা অফার করবে। ইউপিআই পরিষেবা কি করবে? ইউপিআই পরিষেবা অফার করবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? হয়েছে।
তাহলে ত্রিনিদাদ এবং টোবাগো ভারতীয় ভ্রমণকারীদের জন্য ইউপিআই পরিষেবা প্রদানকারী প্রথম দেশ হিসাবে ক্যারিবিয়ান দেশ হিসাবে হয়ে উঠেছে। ওকে, তাহলে দেখো, তোমরা যদি আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা কি পাবে? তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। এবং তোমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কখন ক্লাস হচ্ছে, এবং সর্বোপরি এই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেই জিনিসটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে। হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? এবার দেখো, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে যে জিনিসটা হবে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, যে আমাদের একটা নোটস এবং পিডিএফ, যেই নোটস এবং পিডিএফ যে জিনিসটা আছে, এই জিনিসটা আমাদের কি হবে না, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে, এই স্ট্যাটিক জিকের পোর্শনকে কিন্তু স্ট্রং করে দেবে। তাহলে কি হবে, এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি কিন্তু স্ট্যাটিক জিকের যে পার্ট আছে তাকে স্ট্রং করে দেবে। তাহলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে দেখো, আমাদের টেলিগ্রাম লিংক, অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম লিংক আছে, তার নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা কি করবে, 9476429107 এই নাম্বারে তোমরা কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, তাহলে তোমরা আমাদের কাছে ক্লাসের আপডেট, কোনো এক্সাম ডেটের আপডেট, এক্সাম নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি এডুকেশন রিলেটেড অল ডেটা, সমস্ত কিছু এক ছাদের তলায় তোমরা কিন্তু পেয়ে যাবে। কোথায় পেয়ে যাবে? এক ছাদের তলায় তোমরা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোর ক্ষেত্রে কি বলবো, যে প্রতিদিন আমাদের 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং SSC ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো, এবং তোমরা আমাদের এখানে চ্যানেলটিকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো, প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে দেখো, রেল, SSC এবং WBCS কে কেন্দ্র করে সম্পূর্ণ একটি সায়েন্সের ব্যাচ চালু হচ্ছে।
চালু হচ্ছে কোথায়, না আমাদের হিস্ট্রি ইনসাইট অ্যাপে, যেই ব্যাচের নাম হলো আমাদের বন্দে ভারত 5। এখানে তোমরা সপ্তাহে কি কি পাবে, না 5 দিন ক্লাস পাবে। তোমাদের ক্লাসের যে টাইম হবে সেটা হচ্ছে 1.5 ঘন্টা করে, এবং তোমাদের এখানে সম্পূর্ণ সায়েন্সের সিলেবাসকে কমপ্লিট করানো হবে। কমপ্লিট করানো হবে কি কমপ্লিট করানো হবে, না আমাদের এখানে ফিজিক্স কমপ্লিট করানো হবে, কেমিস্ট্রি পড়ানো হবে, আমাদের বায়োলজি পড়ানো হবে। এবং তোমরা যে কোর্সটাকে দেখছো, এই কোর্সটার যে আমাদের যে ডিউরেশন, এই ডিউরেশনটা কত আমাদের বলো, এই ডিউরেশনটা হচ্ছে আমাদের ডিউরেশনটা কত, 5 মাস। কিন্তু তোমাদের কোর্সটার যে টাইম পিরিয়ড থাকবে সেটা হচ্ছে আমাদের কি বলবো, না টাইম পিরিয়ড হচ্ছে আমাদের 1 বছর। অর্থাৎ তোমরা 5 মাসে ক্লাস শেষ হয়ে যাবার পরে তোমরা যতবার খুশি তোমরা কিন্তু এই কোর্সটাকে দেখতে পারো, এই ক্লাসগুলোকে দেখতে পারো। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমাদের কিন্তু প্রিন্টেবল নোট দেয়া হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি দেওয়া হবে তোমাদেরকে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমাদের কিন্তু প্রিন্টেবল নোট দেওয়া হবে। যেই প্রিন্টেবল নোটগুলি কি হবে, না তোমরা কিন্তু প্রত্যেকে সারা জীবনের জন্য তোমাদের কাছে রেখে দিতে পারো। হয়েছে এখান থেকে? বুঝতে পারছো? তা দেখো, ইন জেনারেলি তোমাদের এই যে ব্যাচটা আছে, এই ব্যাচটা রেলকে টার্গেট করে বানানো হয়েছে। তবে এটি আমাদের কিন্তু কি বলবো, না এটি হচ্ছে আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলি আছে তার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পেরেছো? এবার আমাদেরকে কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমাদের এছাড়াও আর একটা ব্যাচ চালু হচ্ছে। কি ব্যাচ চালু হচ্ছে, রেলের গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাচ চালু হচ্ছে, যেটি আমাদের কি বলবো হিস্ট্রি ইনসাইট অ্যাপে চালু হচ্ছে। এখানে তোমাদের 150 ঘন্টার মধ্যে তোমাদের সমস্ত সিলেবাসকে কমপ্লিট করানো হবে। এবং তোমরা যারা আমাদের এই ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো তারা প্রত্যেকে কি করবে, তারা প্রত্যেকে আমাদের যেই কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে তোমরা প্রত্যেকে কি করবে, প্রত্যেকে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এই যে আমাদের জিনিসটা আছে এর সাথে তোমরা কি কি পেয়ে যাবে, এর সাথে তোমরা পেয়ে যাবে একটা 50 ঘন্টার একটা স্ট্যাটিক জিকের ব্যাচ পেয়ে যাবে। এবং আর কি পাবে, না আর যেটা পাবে সেই জিনিসটা হচ্ছে আমাদের কি 12,000+ আর্টস এর এমসিকিউ এর একটা ব্যাচ পেয়ে যাবে। 12,000+ আর্টস এর এমসিকিউ এর একটা ব্যাচ পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি আমাদের এই ক্লাসটিতে জয়েন হও তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পুরুষদের 100 মিটার দৌড় 10.2 সেকেন্ডের কম সময়ে সম্পন্ন করা প্রথম ভারতীয় কে? অপশন এ নীরজ চোপড়া, অপশন বি অনিমেষ কুজুর, অপশন সি মোহাম্মদ আনাস, অপশন ডি অমিত পাংহাল। তাহলে আমাদের এখানে কি মনে রাখবে, আমাদের এখানে মনে রাখবে যে ইন জেনারেলি যদি আমি তোমাকে দেখেছি তাহলে 100 মিটার দৌড়ে 10.2 সেকেন্ডের কমে কমপ্লিট করেছে কে, না কমপ্লিট করেছে হচ্ছে আমাদের বলো নীরজ চোপড়া, না অনিমেষ কুজুর। হ্যাঁ, তাহলে অনিমেষ কুজুর হচ্ছে কি আমাদের এখানে, অনিমেষ কুজুর হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে অনিমেষ কুজুর 100 মিটার স্প্রিন্ট 10.21 সেকেন্ডে সম্পন্ন করে নতুন রেকর্ড করেছেন। তাহলে কি করেছেন, 10.21 সেকেন্ডে কমপ্লিট করে নতুন রেকর্ড করেছেন।
2025 এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের অবস্থান কোথায়? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্বিতীয় হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের ভারত প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে আমাদের কোথাকার মধ্যে? না এশিয়ার মধ্যে আমাদের কি হয়েছে? না আমাদের যেটা হয়েছে সেটা কি বলবো? না বলবো হচ্ছে আমাদের ভারতের অবস্থান কত? দ্বিতীয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? চীনে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে ভারতের একটি চিত্তা আকর্ষক পারফরমেন্স দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে কে? দ্বিতীয় স্থান অধিকার করেছে হচ্ছে আমাদের ভারতবর্ষ। ক্লিয়ার হয়েছে? ভারতের প্রথম দেশীয় কোয়ান্টাম সিকিউর স্যাটেলাইট কার দেশে বা কার সাথে অংশীদারকত্বে তৈরি করেছে? অপশন এ ইসরোর সাথে তৈরি করেছে, অপশন বি ডিআরডিওর সঙ্গে তৈরি করেছে, অপশন সি সিনার্জি কোয়ান্টামের সঙ্গে তৈরি করেছে, অপশন ডি টাটা অ্যাডভান্সের সঙ্গে তৈরি করেছে। তাহলে আমাদের এখানে কি মনে রাখবে? আমাদের এইখানে মনে রাখবে হচ্ছে কি? আমাদের এখানে মনে রাখবে সিনার্জি কোয়ান্টামের সাথে কি হয়েছে? আমাদের প্রথম কোয়ান্টাম সিকিউর স্যাটেলাইটে অংশীদারিত্ব করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, স্পেস ট্রান্সপোর্টেশন সিস্টেম সিনার্জি কোয়ান্টামের সহযোগিতায় ভারতের প্রথম কি হয়েছে? না কোয়ান্টাম সুরক্ষিত উপগ্রহ নির্মাণের জন্য ঘোষণা দেওয়া হয়েছে। নির্মাণের জন্য কি দেওয়া হয়েছে? নির্মাণের জন্য ঘোষণা দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমাদের এখানে অপশন সি বা গ ইজ দ্য রাইট অ্যান্সার। নিয়ে জমছে না। কোশ্চেন নম্বর 9, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের 2 দিন ব্যাপী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? অপশন এ দিল্লিতে অনুষ্ঠিত হলো, অপশন বি গুজরাটে অনুষ্ঠিত হলো, অপশন সি পাঞ্জাবে অনুষ্ঠিত হলো, অপশন ডি মহারাষ্ট্রে অনুষ্ঠিত হলো। তাহলে আমাদের এখানে কি মনে রাখবে? না আমাদের এখানে মনে রাখবে হচ্ছে কি, যে আমাদের অনুষ্ঠিত হলো কোথায়? দিল্লিতে না গুজরাটে? হ্যাঁ, তাহলে আমাদের এখানে মনে রাখবে যেটা, সেটা হচ্ছে কি, যে গুজরাট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? এটা বলো না আমাদের এখানে রাইট অ্যান্সার কি হলো? রাইট অ্যান্সার হলো গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? না এই সম্মেলনটি আমাদের অনুষ্ঠিত হয়েছে বলো কোথায়? না গুজরাটে অনুষ্ঠিত হয়েছে। এবং শিক্ষাক্ষেত্রের উন্নয়ন এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য। এটি কিসের জন্য হয়েছে? শিক্ষাক্ষেত্রের উন্নয়ন এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য। চ্যালেঞ্জ নিয়ে কি করার জন্য? চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নম্বর 10, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? কি দিবস? না বিশ্ব জনসংখ্যা দিবস। অপশন এ 5ই জুন পালন করা হয়, অপশন বি 11ই জুলাই পালন করা হয়, অপশন সি 10ই মে পালন করা হয়, অপশন ডি 1লা মে পালন করা হয়, অপশন ডি 10ই ডিসেম্বর পালন করা হয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, বিশ্ব জনসংখ্যা দিবসকে যদি বলেছি
তাহলে এটি পালন করা হবে কবে? না এই জিনিসটা পালন করা হবে হচ্ছে আমাদের 11ই জুলাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের এটা পালন করা হবে কবে? 11ই জুলাই ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে জনসংখ্যার সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। তাহলে আমাদের কি পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। তাহলে তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই যে সমস্ত ব্যাপারগুলো এগুলো তোমরা জানো, এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।